প্রথমে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। গতকাল চলে গেছিলাম বর্ধমান জংশনে 31শে ডিসেম্বরে পৌরসভার এক জনপ্রিয় মেলা হচ্ছে বাঁকার মাঠে, সেইখানে যাওয়ার জন্য। এখান থেকে সোজা উঠে গিয়ে বাঁ দিক দিয়ে নেমে গিয়ে অটো ধরে 10 মিনিট মতো লাগবে বাঁকার মাঠ। তো সেখানে কি কি আছে সেটির কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করব। নতুন বছরে অনেকটা আশা নিয়ে আপনাদের কাছে ছোট্ট এই নিবেদন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করব। টোটোয় উঠে পড়েছি, এটা হচ্ছে পৌরসভা মেলায় যাচ্ছি বর্ধমানে এসে। 15 টাকা করে নিল, 10 মিনিট লাগবে বলছে যদি জ্যাম না পড়ে রাস্তায়। এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, বেশিরভাগ স্কুটি বাইকই দেখতে পেলাম। হাই ফ্রেন্ডস, রেনবো অফ লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কালকে 1 জানুয়ারি আর আমি আজকে 31শে ডিসেম্বর চলে এসেছি বর্ধমান পৌরসভা উৎসবে। এখানে এটা প্রত্যেক বছর হয়, এবছর আমি একটু সময় পেলাম তো চলে এলাম, তো আপনাদের দেখাবো। এখানে অনেকটা দূর, যেহেতু সবার আসা সম্ভব নয়, সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো। তো অবশ্যই সবার দেখার অনুরোধ রইল। তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক ভিতরে কি কি আছে, আর ঘুরে ঘুরে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আজকে ট্রেনের প্রচন্ড গোলমাল রয়েছে, তা সত্ত্বেও আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা করে দেখানোর। তো চলুন যাওয়া যাক। আজকে যেহেতু শেষ দিন, সেই জন্য এখানে প্রচন্ড ভিড়। এই দেখুন, এটি একটি জামা কাপড়ের স্টল। এখানে দেখুন দামগুলো সব লেখা আছে, বেশ সুন্দর সুন্দর। এখানে নাইটি পাওয়া যাচ্ছে, এখানে দেখুন শাল, চাদর পাওয়া যাচ্ছে, শাল নয় এইটা শাল। 250 টাকায়, 130 টাকা। এদিকে নাইটিগুলো 200 টাকা করে। জয়পুরের বেডশিট ও বেড কভার, প্রচুর বড় এটা। এখানে অনেকগুলো গেট আছে, আমি যে গেট দিয়ে ঢুকেছি ঠিক সেই গেটের পাশেই এই স্টলটি। আর এখানে ফার্নিচারের একটা স্টল দেখতে পাচ্ছি, শ্রেয়া ফার্নিচার। কার্পেট, এখানে আমি যেহেতু খুব তাড়াতাড়ি কভার করে ফিরবো, তার জন্য জামগুলো অতটা শুনতে পাচ্ছি না। 150 টাকা এগুলো। এখানে ব্যাগগুলো আছে 100 টাকা করে। বেডশিট আছে, চাদর আছে ভিতরে। এখানে দেখুন সেল চলছে, বিভিন্ন সব টপ আছে বিভিন্ন ধরনের, সব প্রাইস আছে 700, 500, 200, 250। এখানে প্লাস্টিকের আছে 20 টাকা করে সব। এখানে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কানের দুল, গলার হার, 40 টাকা। ঠান্ডার জন্য বাচ্চারা কানে দেয় হেডফোন টাইপের যেগুলো, এগুলো। এখানে দেখুন এই স্টোরগুলো কতগুলো, দেখুন আর সব ফিক্স প্রাইস 200, 300, 250 এরকম। ম্যাজিক সেন্টার, প্লাস্টিকের জিনিস আছে, হাতা, খুন্তি, ছাঁকনি, রুটি শেখা। এখানে আছে সাবান রাখার মগ আছে, ফিতা আছে মাপার, আচার। 100 গ্রাম 50 টাকা। এখানে আছে টেবিল কভার, কুশন কভার, আলমারি কভার, বিভিন্ন রকম কভার এইখানে পেয়ে যাচ্ছেন। 200 টাকা। যা ধরুন 200 টাকা। ঝুলছে যেগুলো সব 200 টাকা, নিচে এগুলো 100 টাকা। 120। ডিজাইনার ব্লাউজ এখানে। কি দাম আছে শাড়িটা? শাড়িটা কি দামের আছে? 3220। বুটিক দুনিয়া। এগুলো কি দামে আছে? এই যে এইটা কৃষ্ণ ঠাকুর, এই সরি দুর্গা ঠাকুর, 150। আর এটা প্রাইসটা ঠিক বোঝা যাচ্ছে? এটা 180 আছে।
এগুলো 150। আচ্ছা, মকটেল। हर दिन वही तो खा। এই যে কত করে শিক কাবাব গুলো? নিরামিষ। এখানে বসে এখানে চাট। এখানে এখানে পেঁয়াজ রসুন নেই? পেঁয়াজ রসুন নেই। নিরামিষ চাট নিলাম। এখানে স্টলটা নিরামিষ পুরো। দারুণ লেগেছে, একদম ঝাল ঝাল, ঠান্ডার মধ্যে একদম দারুণ টেস্ট। বড় নীলপুর, শান্তিপাড়া, পূর্ব বর্ধমান। চিকেনের সব আইটেম আছে। চিকেন পকোড়া 15 টাকা, চিকেন ঘুগনি 30 টাকা, চিকেন কাটলেট 35 টাকা, এরকম সব দাম আছে। চোখের খিদে, বড়ই নাও ছোট নিয়ে আর কি হবে। পাপড়ি চাট, পিওর ভেজ রেস্টুরেন্ট। কি কি পাওয়া যাচ্ছে এখানে? এখানে সাউথ ইন্ডিয়ানের ধোসা, দই বড়া। পেঁয়াজ রসুন ছাড়া? পেঁয়াজ রসুন ছাড়া হবে, সাদা ধোসা হবে। ও, আর এমনি দামগুলো এখানে লেখাই আছে। খাবারের পাশাপাশি এখানে দেখুন বিভিন্ন সুন্দর হস্তশিল্প কিছু স্টল আছে। এগুলো সব হাতেরই তৈরি, বেশ সুন্দর। এগুলো কি দামের আছে? সুন্দর সুন্দর সেট আছে এখানে। এছাড়াও বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র আর হ্যান্ডমেডের যে একদম সুন্দর সুন্দর ব্যাগ আছে। মেলাটাতে কি নেই, খাওয়ার যেমন প্রচুর স্টল আছে, তেমন ঘর সাজানোর প্রচুর স্টল আছে, নিজেকে সাজানোর প্রচুর স্টল আছে। মানে একেবারে জমজমাট মেলা। আর এই মেলায় অনেকের হয়তো খুব আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারেননি, তো তাদের জন্য আমার আজকের এই কিছু মেলার অংশ তুলে ধরা। মানে 15 থেকে 20 এরকম শুরু আছে। 15, 20, 30, 40 সব আছে। চিমনি আছে এখানে। আমলের কুলফি, ঠান্ডা লাগছে তবুও কুলফিটা খেতে ইচ্ছে হলো তাই নিয়ে নিলাম একটা। কামড়ে কামড়ে খাচ্ছি, কামড়ে কামড়ে খাওয়া কিন্তু মজাই আলাদা। এই ঠান্ডায় আপনাদের কাদের কাদের আইসক্রিম খেতে ইচ্ছে করে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে একটা স্টেজ করা হচ্ছে, সেখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বিশাল এরিয়া জুড়ে হচ্ছে মেলাটা, প্রচুর বড়। অপূর্ব সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী কৃষ্ণা বসু মিত্র মহোদয়া। যেমন হচ্ছে তেমন ভাবে সাধারণ মানুষের সাথেও ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ করে চলেছে বর্ধমান পৌরসভা। আমরা বলছি বর্ধমান পৌরসভার আজকে একদম শেষ পর্যায়ে শেষ দিনের অনুষ্ঠানে, কিন্তু শেষ পর্বে কিন্তু স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান। হ্যালো, আজকের এই অনুষ্ঠানে মিষ্টি বাংলা
স্মৃতি বাড়বে, ক্যালোরি নয়। এগুলো এগলেস কিছু আছে? এখানে সবই এগলেস ম্যাডাম, সব এগলেস? ডিম ছাড়া সব আইটেম। খালি পুরো একদম এগুলো কত করে? 40 টাকা। পনির চিলি হট ডগ আছে 200 আছে 150 হবে 140 এই ছোটগুলো এটা 70 টাকা। 70 টাকা। এগলেসের হবে ভালো টেস্ট হবে। এটা হবে 200 টাকা, এটা আছে 250 টাকা, ভালো কোয়ালিটি। হাতটা একটু ধুয়ে আসছে। ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, বিশাল বড়। ঠান্ডায় কফি আছে। কফি কত করে দাদা? 20 টাকা 30। সুন্দর সুন্দর ডাইনিং টেবিল। মনি যখন তখন। শুকিয়ে সব রুটি। পাও ভাজি। পাও ভাজি কত করে দাদা? পাও ভাজি কত করে? 50। সব টয়েস। কাপ প্লেট, দার্জিলিং মোমো। মোমো প্লেট কত করে? মেলায় মেলায় এটা না থাকলে মেলাই মনে হয় না। ফুচকা, দই ফুচকা, আচার ফুচকা, আর ছোট্ট কচি কাচাদের জন্য মজা করার একদম দারুণ জিনিস। প্রচুর রাইড আছে, বড়দের জন্য ছোটদের জন্য সবার জন্য। আর এই যে এতে মজা করতে ছোটরা খুব ভালোবাসে, নামতেই চায় না। এখানে আছে কিডস ওয়ার্ল্ড। দুশো টাকা 250 গ্রাম। পাঁশকুড়া চপ, মা কালী আদি 1 নম্বর পাঁশকুড়া চপ। কংগ্রেস আছে কত করে? 10 টাকা। চলো। বেনারসি আইস পান। পান কত করে দিদি? আচ্ছা আচ্ছা 40-30। এই মেলায় যেটি দেখতে পেলাম, পিৎজা তৈরি হচ্ছে এরকম ভাবে। এরকম কিন্তু অন্য কোনো মেলায় কিন্তু আমার নজরে পড়েনি যে এরকম ভাবে পিৎজা তৈরি হচ্ছে। আর প্রচুর লোক খাচ্ছে বসে বসে বসে, একদম দারুণ আনন্দ করে করে। সন্ধ্যেবেলার শীতের ঠান্ডায় জমিয়ে বসে পিৎজা খাচ্ছে। আরও একটা জিনিস যেটির নজর কেড়েছিল সেটি হলো হট চকলেট। এটিও কিন্তু সচরাচর মেলায় কিন্তু চোখে পড়ে না, কিন্তু এই মেলায় কিন্তু ছিল। দাম ছিল 50 টাকা। ভেলপুরি পুরো নিরামিষ। এই যে রাশা ঠাকুরের এলাকা। কত করে দাদা ভেলপুরি? 1 প্লেট দিন তো। ভেলপুরি নিলাম, 30 টাকা নিয়েছে। তো বন্ধুরা, মেলাটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে, নতুন বছরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। মেলাটি ঘুরতে তো আমার দারুণ দারুণ ভালো লাগলো। বেশ বড় জমজমাটি মেলা। আমি চেষ্টা করব পরের বছর প্রথম দিকে যাওয়ার। মেলাটি শুরু হয়েছিল 23শে ডিসেম্বর থেকে, আর 31শে ডিসেম্বর একদম লাস্ট। তো বাইরে ছিল জিলাপির স্টল ও জলের ব্যবস্থা।